এক মহীরুহর শততম টেস্ট, দিনটা মুশফিকুর রহিমের ১৬ আনা। মিরপুর টেস্টের প্রথম দিন কেটেছে মুশফিক বন্দনায়। পুরোটা দিন জুড়েই মুশফিক আন্দোলিত করেছেন ব্যাটের মূর্ছনায়। মুশফিকের রেকর্ড গড়া দিনে তাই বাংলাদেশ পড়েনি খুব একটা বিপাকে। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বহুদিন বাদে মিরপুরের উইকেটটা একটু হলেও ব্যাটিং সহায়ক, কিন্তু সেই উইকেটে দাঁড়িয়ে সিলেট টেস্টের স্টার পারফর্মার দুই ওপেনার বেশি দূর এগোতে পারলেন না। একটা পর্যায়ে মৃদু বিপর্যয়ের মতো পরিস্থিতি। ৯৫ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারই সাজঘরে। ২২ গজে তখন মুশফিকুর রহিম এসে যুক্ত হলেন। আগে থেকে বিপর্যয়ের ঠিক সামনে দাঁড়িয়ে মুমিনুল হক, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটার, এ দফা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন। গুটি গুটি পায়ে দৌড়ে গড়ে ফেললেন এক বড়সড় জুটি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যদিও খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার সময় বাংলাদেশকে বেগ পোহাতে হয়েছে রান জোগাতে। বাউন্ডারি স্রোত যে পরিণত হয়েছিল শুকনো নদীতে। তবুও মুশফিক ও মুমিনুল ধরে রাখলেন দলের হাল। দুজনেই থিতু হয়েছেন ২২ গজে। ১০৭ রানের জুটি গড়ে মুমিনুল আউট হয়েছেন ৬৩ রানে। কিন্তু মুশফিকুর রহিম এক অবিচ্ছেদ্য ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন পুরোটা সময় জুড়ে। ৯৯ রানে অপরাজিত থেকেছেন মিস্টার ডিপেন্ডেবল। নিজের শততম টেস্টের প্রথম দিনেই তিনি পেয়ে যেতে পারতেন শতকের দেখা। দিনটা তবে হতেই পারত ১০০-তে ১০০। মুশফিকের স্মরণীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২। মুশফিক ছাড়াও লিটন দাস থেকেছেন অপরাজিত। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা মুশফিক পরদিন ফিরবেন আবার নিজের ১০০তম টেস্ট ম্যাচকে বর্ণিল করে রাঙিয়ে দিতে। তার স্মরণীয় অধ্যায়ের জয়ের অনুচ্ছেদেও জড়িয়ে যেতে প্রস্তুত প্রায় গোটা বাংলাদেশ। অন্তত মিরপুর টেস্টের প্রথম দিন সে বার্তাই দিচ্ছে। প্রত্যাহার কাব্য, খেলা ৭১।